ভাই যে বাপারে তো আমি উঠছি কঠিন অবস্থা, ধাক্কায় ধাক্কায় বুঝছেন, আশেপাশে লঞ্চটা কি আছে আমি জানি না বুঝছেন। ইয়া করেছে ৭৫ টাকা তিনজনে 25 টাকা করে। ওই এই লোকটা ওই যে ঢাকা বরিশাল চিলিতে আছে বুঝছো। তো এটা কইরাটিয়া নাইলে এই যে দেখেন ওই যে পিছন দিয়ে নৌকা যাচ্ছে, এটা কিন্তু চরম লেভেলের বাটপার। তো আমিও এরকম বাটপারের কবলে পড়তে লাগছিলাম, কিন্তু হঠাৎ করে আমার ব্রেনের ভিতরে এসে পড়ছে, আমি জানি কার একটা ভিডিও দেখছিলাম, লগে আমার মনে পড়েছে একবার মাথা সাটাক গিয়া বুঝছেন, সাথে সাথে আবার তখন আমার মনে করছে কিরে হায় হায় আমি তো ভুল করতে যেতেছি, আমি তার একটু নৌকার ভিতরে পাড়া দিয়ে দিয়েছিলাম, আমার বউ বাচ্চা কাচ্চার আমি অল্পের জন্য আমি রক্ষা করছি। ব্যাটা রাজি হয়ে গেছিল 200 ইউরোতে আমার 1 ঘন্টার মতো ঘুরাইবো। আর আমি যে এই যে ব্যাপার হতো টিকিট কিনছি সরকারি লঞ্চের, এই টিকিট আমার 3 জনের নিচে $75, তা আমি দিতে চেয়েছিলাম তাকে $200, কিন্তু তারপরে ওরা আমার বিশ্বাস হয়নি, কারণ ওই ভিডিওটার কথা আমার কাছে মনে পড়ে গেছে যে পরে ঘুরে টেরাই না আমার কাছে না 500 ইউরো চাই। পরে কি ভাই আমি একজন ট্যুরিস্ট, এখানে আমি কার সাথে মারপিট করুন ঝগড়া করুন। এখন আগে এখান দিয়ে আমি আসছি, সেই এখন এখান দিয়ে এই আপনাদের জজ ভাইয়ের এই পাওয়াটা পড়লো ভ্যাপারতের উপর। আরে ভাই বরিশালের লঞ্চ ছেড়ে দিতেছে, তাড়াতাড়ি আসো। কারণ তুমি তো লঞ্চে ভ্যানিস যে ক্যানেল রয়েছে সেই ক্যানেল আপনাদেরকে দেখানো। ওয়াই উই আর নট ডুইং ভিডিও। তো এই যে কিছুদিন আগে এসে গেলাম না ইটালিতে, তো গেলাম, তো ইটালির রোমে ছিলাম, ভ্যানিস ছিলাম, মিলানে ছিলাম। তো ভ্যানিসে যাওয়ার পর যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, বিশেষ করে ভ্যানিসে যারা যায় তাদের মেইন টার্গেট থাকে ওইখানে যে ক্যানেলগুলো রয়েছে, ক্যানেলগুলো সুন্দর সুন্দর নাম আছে এই মুহূর্তে আমার মনে নাই। তো সেই ক্যানেলগুলোতে করে ওদের যে ভ্যাপারাতো হলো ওই ভ্যানিস নগরের সরকারি যে নৌকা বা লঞ্চ, আমার কাছে তো মনে হয়েছে লঞ্চের মতো, ওই যে দেখেন যে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, তো সরকারি লঞ্চ বা নৌকা যাই বলেন না কেন, তো সরকারিভাবে নাম ওদের হলো ভ্যাপারতো। এটা যেহেতু সরকারি বাহন, দামও স্বাভাবিকভাবে মানে সরকার নির্ধারণ করে দিয়েছে, পাবলিককে ঠকানোর জন্য না। তো আপনারা যারা ভ্যানিসে যাবেন যে কাজটা আপনারা করবেন সেটা হলো চেষ্টা করবেন এই যে ভ্যাপারাতো সরকারি যে নৌকা এবং নৌকা যে ঘাটগুলো রয়েছে ওইখান থেকে নৌকাতে করে ভ্যানিসের যে বিভিন্ন ক্যানেলগুলো রয়েছে, ওই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যানেলগুলোতে ঘোরাঘুরি করার। এতে কী হবে, আপনারা অনেক পয়সা সেভ হবে এবং বাটপারের হাত থেকে আপনারা বেঁচে যাবেন। আর যদি আমার কথা না শোনেন তাহলে কী হবে সেটা আমি বলে দিই। ওইখানে ভ্যানিস সিটিতে যাওয়ার পর জায়গায় জায়গায় দেখবেন স্পিড বোট, ওই যে দেখেন পিছনে একটা স্পিড বোট দেখা যাচ্ছে, দেখেন এরকম স্পিড বোট, এটা তো একটু বড়, আরও ছোটো মোটোও আছে, দেখবেন নানান জায়গায় ওত পাইতে বসে রয়েছে। আপনি যাওয়ার সাথে সাথে বলবে যে ভাই আসো বসো, তোমারে ঘুরে নিয়ে এসি, খুশি হয়ে যা দাও। বাংলাদেশ অনেকে বলে না যে ভাই আসেন বসেন, ঠিক আছে তো চলেন একটু ঘুরে নিয়ে আপনারা ঘোরা দিয়া তারপরে খুশি হয়ে যা দেন। তো এরকম সেম বাটপারও হলো এই ভ্যানিস সিটিতে ভরা, এবং এটা অন্য কোনো দেশের বাটপার না। আপনারা জানেন পুরো ইটালি হলো মাইগ্রেন্ট দিয়ে ভরা, অভিবাসী কোন দেশের নাই, দুনিয়ার সব দেশের অভিবাসী পাবেন, গণহারে পাবেন, পুরো বস্তি বানায় বাড়াইছে ইটালির। তো যেই সব নৌকালাদের সাথে আমি ফেস টু ফেস হয়েছি, তো সেই সব নৌকালাদের মধ্যে বেশিরভাগ আমি দেখছি এরা খোদ ইটালিয়ান, যেহেতু ইটালিয়ান ভাষায় কথা বলে এবং তাদের গায়ের চামড়া দেখি বোঝা যায় হলো ইটালিয়ান। তো তাদের এই নৌকাতে যদি ওঠেন তো তারা কি করবে, আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা না ওই সুন্দর করে ঘুরাবে। তা আপনি তো বহুত ফুর্তি, গার্লফ্রেন্ড নিয়ে গেছেন, বহুত ফুর্তি, আরে ভাই 2-একটা গানও হয়তো গলা দিয়ে বেড়ে যেতে পারে, মানে এত সুন্দর জায়গা, এত নৌকার ভিতরে বসে রয়েছেন, আরে 200-300 বছরের পুরানো ব্রিজ, ছোটো মোটো ব্রিজ, ওই ব্রিজের নিচে নৌকা যাইতেছে, তারপরে নৌকা এরকম হালকা দুল খাইতেছে, গার্লফ্রেন্ড ঢলাঢলি করতেছেন, তারপরে মাঝি তো নৌকা চালিয়ে যেতেছে, চারদিকের এই যে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখবেন, ভাই দিল তো খুশ হয়ে গেয়া। দিল খুশ হয়ে গেয়া মানে কি, সব কিছু খুশ হয়ে গেছে, গার্লফ্রেন্ড একটা চুমা দিয়ে বেলাইছেন, তো এখন দিল তো খুশ হয়েছে, সবই ঠিক আছে। যখন আপনার নৌকা থেকে নামাইবে 1 ঘন্টা পর ঘুরে কেটে তখন কি বলছিল এর আগে, ভাই খুশ হইয়া যা দেন। এইবার ওরা খুশি হয়ে যা দেন না, এখন 1 ঘন্টার জন্য আপনি কত দিবেন, 100 ইউরো দিবেন, 150 ইউরো দিবেন, নো ওই তখনই কাহিনী শুরু হবে ভাই, এই বাটপারদের কাহিনী। ভাই আমি যা বলে রাখলাম মনে রেখে, ভুলেও ভবিষ্যতে এই ধরনের বোট টোটে উঠেন, আর যদি কোনো কারণে উঠেন ওই কাগজে লেখা সই করে নিয়ে উঠেন, বুঝছেন। নাইলে আপনি যদি মুখেও বলেন না যে ভাই তোর আমি 100 বা 200 ইউরো তুমি আমার 1 ঘন্টা ঘুরে নেই, কিন্তু তারপরও নামানোর পর আপনার কাছ থেকে 500 ইউরো চাইবো, এর চেয়ে বেটার আপনি ওই কাগজে লেখা নেবেন যে ভাই এই যে 200 ইউরো, সেটা তো
বুঝোস নাকি, এটা তো লেখা আছে এদিকে, তুই যদি বুঝোস তাহলে এটা নিচে সই কর, আমি এই টাকাই দেবো, এর বেশি আর দেবো না। তো এটা কইরা দিয়ে নাইলে এই যে দেখেন ওই যে পিছন দিয়ে নৌকা যাচ্ছে, এটা কিন্তু চরম লেভেলের বাটপার। তো আমিও এরকম বাটপারের কবলে পড়তে লাগছিলাম, কিন্তু হঠাৎ করে আমার ব্রেনের ভিতরে এসে পড়ছে, আমি জানি কার একটা ভিডিও দেখছিলাম, লগে লগে আমার মনে পড়েছে একবার মাথা সাটাক গিয়া, বুঝছেন, সাথে সাথে আবার তখন আমার মনে করছে কিরে হায় হায় আমি তো ভুল করতে যেতেছি, আমি তার একটু নৌকার ভিতরে পাড়া দিয়ে দিয়েছিলাম, আমার বউ বাচ্চা কাচ্চার আমি অল্পের জন্য আমি রক্ষা করছি। ব্যাটা রাজি হয়ে গেছিল 200 ইউরোতে আমার 1 ঘন্টার মতো ঘুরাইবো। আর আমি যে এই যে ব্যাপার হতো টিকিট কিনছি সরকারি লঞ্চের, এই টিকিট আমার 3 জনের নিচে $75, তো আমি দিতে চেয়েছিলাম তাকে $200, কিন্তু তারপরে আর আমার বিশ্বাস হয়নি, কারণ ওই ভিডিওটার কথা আমার কাছে মনে পড়ে গেছে যে পরে ঘুরে টেরাই না আমার কাছে না 500 ইউরো চাই। পরে কি ভাই আমি একজন ট্যুরিস্ট, এখানে আমি কার সাথে মারপিট করুম, ঝগড়া করুম, নাকি আমি এখানে ঘুরুম? তো যাই হোক ভাই, আমার যা বলার দরকার আমি বললাম, বাকির আপনারা ভিডিওতে দেখেন আমার এই নৌকা ভ্রমণ ভ্যাপারাতোতে কইরা এই পিয়াজেলের রোমা থেকে যে রিকার্দো ব্রিজ না কি যেন একটা ব্রিজ আছে, বুঝছেন, তো ওইখানে যাচ্ছে। তো সেই ভয়ঙ্কর কুখ্যাত ভিডিওটা আপনারা এনজয় করেন, বুঝছেন। আর ইউ টুরিস্ট? Yes, Which country you from? from Poland. Poland. Bad weather, right? Not great. Not great. তো এইগুলো ভাই ভেপেরও তো বরিশালের লঞ্চে যেরকম ওই রশি টসি থাকে না, হয়তো একটু বেশি মোটা আর এটা একটু চিকন, পার্থক্য শুধু এখানে। ইউ টুরিস্ট টু? Yes. Which country you from? Germany. Japan? Oh, Germany. Germany. Oh, you are neighbor. I came from other side of Atlantic. Oh, it's হ্যাঁ হ্যাঁ, তো ভাই দেখেন কি আর অবস্থা, আমার আর বলার ভাষা নেই। যে কি দেখতে চাইছিলাম, যে ভ্যানিস দেখতে চেয়েছিলাম, ক্যানেল অফ ভ্যানিস, ভাই দেখে মনটা জুড়ে গেল, বুঝছেন। দেখে আসলে আমার কথা শুনেরা আসলে ভালো মতো দেখেন। তো এই ভিডিওতে এই মুহূর্তে যেটা আমি দেখাচ্ছি, যে উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা, সেটা হলো ভ্যানিস যে ক্যানেল রয়েছে, সেই ক্যানেল আপনাদেরকে দেখানো। ওয়াই ইউ আর নট ডুইং ভিডিও? ডু ভিডিও। নো ভিডিও? আচ্ছা দেখেন, ওই যে ওখানে ছিলাম আমরা, ওখান থেকে এখানে আসি। তো এই সেই ভাপারেতো, এখানকার ওয়াটার ট্যাক্সি, এই সেই ভ্যানিস নগরী। এই ভ্যাপারেতো স্টেশন, ও ট্রেন সান্তা লুসিয়া। আচ্ছা, তো যারা দেখতে চেয়েছিলেন সান্তা লুসিয়া রেল স্টেশন, আমি তো আসলে দেখাতে পারলাম না, মানে আমি পরে দেখি, আমি পায়ে হেঁটে ওইখানে যাব, গিয়ে এই রেল স্টেশনটা দেখাবো। তো বিভিন্ন প্রান্ত থেকে ইতালি যখন আপনারা এখানে আসবেন ভ্যানিসে, তো ট্রেনে আসলে সম্ভবত এই রেল স্টেশনে আপনারা নামবেন, এবং এখান থেকে আপনাদের এই ভ্যাপারোতে উঠতে হবে। আমরা চলে আসছি, তাই নাকি? তো এখানে তো একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে আর ব্রিজের কথা বললাম, এটা হাইটের ফাইদা হইলে আচ্ছা, এটা কাছের ব্রিজ ছিল। অনেক মানুষ মানে নেমে যাবে, অনেক মানুষ উঠবে ওখানে। আচ্ছা, জায়গাটা ছেড়ে দেখ, খাইছে আমাদের ভাপারে তো ভাই কঠিন অবস্থা। হ্যাঁ পানির ভাই, যে ভাপারে তো আমি উঠছি কঠিন অবস্থা, ধাক্কায় বুঝছেন, আশেপাশে লঞ্চটা কি আছে আমি জানি না, বুঝছেন, ধাক্কায় সামনে চলে যেতেছে, দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই। তো ভাই এই ভিডিওতে যেটা আমি দেখাচ্ছি, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন আসলে আসলে এটা ক্যাপশন কি? এটা ক্যাপশন হলো আমি যে টার্মিনাল থেকে উঠেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অরেন এখানে চলে আসো। Stare qua davanti alla porta tutto il qua. তো এটা হলো ভাই ওই যে আচ্ছা কি বলে, লঞ্চের সারেং না কি বলে, পাইলট না ড্রাইভার কি বলে আমি জানি না, বুঝছেন, যে রাইডার আছে, তো সেইখানে বসে সম্ভবত ঘটনাটা ঘটায়, বুঝছেন, এই ভাপারে তো চালায়। তো এটা উনি সেই পাইলট। হ্যাঁ, এখানে এসে দাঁড়া, এখানে আসো, কাছে আসো বাবা। হ্যাঁ, তোমরা একটু এই সিটে দাঁড়া, আমাকে একটু গেটের সামনে দাঁড়াইতে দাও। না হারিয়ে ফেলবা। আমরা এখানে আছি তো, এখানে আছি। আচ্ছা, ছাতা রাখছি এখানে, তো এই সিটে দাঁড়া, আমি গেটের সামনে দাঁড়াই, নিলে তোমরা ধাক্কা খাবে। এই লোকটা ওই যে ঢাকা বরিশাল চিলিতে আছে, বুঝছো, বরিশাল, ঢাকা বরিশাল। ওই যে দেখো, বিশ্বাস হয় না, ওই যে বলতেছে ঢাকা বরিশাল। গাড়ি চলে না, শুধু এখানে গাড়ি গাড়ি রেডিও করতে সবই। কেমন লাগতেছে এই ভাপারে তো? জানো তো তুমি কোথায় আছো এখন? ভাপারে তো, আমি ভ্যানিসে আছি। ভাপারে এই বাহনটার নাম হলো, এটা নৌকার চাইতে বড়, আর ওই যে লঞ্চের চাইতে ছোট, মাঝামাঝি একটা যানবাহন এটা। আচ্ছা। এটা হলো ভাপারে তো। আচ্ছা, তো যাই হোক, এই যে গেট লাগিয়ে দিলাম,
মানে আমি লাগাইনি আর কি, তারা লাগাইছে। তো এই ভিডিওতে যেটা আপনারা দেখছেন, তো আমরা যাচ্ছি হলো রিয়ালতো ব্রিজ। তো মেইন যে লঞ্চ ঘাট রয়েছে যেটা পিসা রোমা পিএসএল রোমা, তো যেখানে আমরা ছিলাম পিএসএল রোমা থেকে এই ভাপারেতে করে এখন আমরা যাচ্ছি রিয়ালতো ব্রিজ, সেই ঐতিহাসিক ব্রিজ দেখার জন্য। তো আমি ক্যামেরাটা কাটবো না, এই 5-7 মিনিট যতক্ষণে লাগুক না কেন আমি ক্যামেরাটা ধরে রাখবো, আপনারা দেখেন সেই ক্যানেল। ও বৃষ্টিও চলে গেছে, দেখছেন নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখো শানু, ইয়াহু বলবো না, আলহামদুলিল্লাহ তো বললাম একবারও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। দেখছো বৃষ্টিটা চলে গেছে, একটু টুকটুক করে পড়লো চলে, কিন্তু ঝুমঝুম করে যদি বৃষ্টি, ভাই ভ্যানিসে এসে আমার মনটা খারাপ হয়ে গেছে। কালকে রাত্রে আমি খবর পাইছি যে আজকে এখানে কঠিন বৃষ্টি হবে। তা আমাকে সবাই ফোন দিয়ে বলতেছে, জজ ভাই কালকে তো কঠিন বৃষ্টি, ভাই আপনি ভেরিবেন কেমনে? আমি তো ভাই দোয়া করে একটা না একটা ব্যবস্থা হবে। যেমন দেখেন আল্লাহ আমার ওই যে দেখেন একটা ফ্রেস্তা পাঠিয়ে দিচ্ছে, এটা একটা ছোটো ফ্রেস্তা আর কি, বাচ্চা ফ্রেস্তা বুঝে তারা। আল্লাহ আমার জন্য একটা বাচ্চা ফ্রেস্তা পাঠিয়ে দিচ্ছে, কারণ আমার সময় এখানে খুব কম। তো ওই আমাকে এই ভাতিজে আমাকে সারাদিন আজকে এখানে টুকটাক ঘুরে টুরে দেখাবে। তো এখন আমরা সেই ভাপারেতো যে স্টেশনটা ছিল পিএসএল রোমা, তো পিএসএল রোমা থেকে যাচ্ছে হলো রিয়ালতো ব্রিজ। আমি ক্যামেরাটা অফ করবো না, ভিডিও অফ করবো না, আপনারা দেখে। এই যে স্পিড বোটগুলো আছে না শানু, এরা তোমার গলা কাটার জন্য ওয়েট করতেছে। খবর পাইছে অনেকের গলা কাটছে এবং অনেকে কান্নাকাটি করছে এখানে বসে, বুঝছো? এই স্পিড বোটে ওইটা দামাদামি করেনি, বুঝছো? দামাদামি না করে গিয়ে উঠছে, পরে 200-400 ইউরো চার্জ করে বসে, আর নিলে নৌকা থেকে নামতে দিবে না। কি এক অবস্থা! তো যার ফলে এই যে স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন, এরা সবাই গলা কাটা দাম রাখে। আপনাকে উঠে 1 ঘন্টা আধা ঘন্টা ঘুরে বলে 200-300 ইউরো চার্জ হয়েছে। এরকম বহু মানুষ এই যে রাস্তায় বৈশা, মানে আমি শেষ হয়ে গেলাম রে, মরে গেলাম রে, আমি লুট হয়ে গেলাম রে, বুঝছেন? এরকম বহুত মানুষ বলে কান্নাকাটি করছে। তো আমি সব খবর টবর নিয়ে আসি, এই জন্য আমি এই ধরনের কোনো মানে কী বলে এটা রে, এই স্পিড বোট টোটে উঠিনি। তো এই সরকারি ব্যাপার হতে, তো ক্যামেরাটা আমি ধরে রাখবো, আপনারা দেখেন। তো যা কিছু দেখছেন এই মুহূর্তে আপনারা, এটি হলো সেই হার্ট অফ ভ্যানিস, দ্য ফ্লোটিং সিটি ইন দ্য ওয়ার্ল্ড যাকে বলা হয়ে থাকে, দ্য ফ্লোটিং সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আর আমি যাচ্ছি হলো পিএসএল রোমা থেকে রিয়ালতো ব্রিজ। এরা সব বোটে চলাফেরা করে। এখানে সব মানুষজন আসছে, কত মানুষ হবে? 100-150 মানুষ তো হবেই নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। চলেন ভাই।